নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব রুই মাছের ঝোল। দেখুন, রুই মাছটা ঠিক মানে খুব একটা বড় সাইজ না, মিডিয়াম সাইজ নিয়ে নিয়েছি। লেজা আর চাকা নিয়ে নিয়েছি, দুটো পেটি নিয়ে নিয়েছি। হবে ঝোল, হবে সব মানে সবজি দিয়ে, আলু, ফুলকপি, বিন কোড়াই আর নিয়েছি একটা টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে ঝোল হবে। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। কড়াইটা ততক্ষণ গরম হতে থাকুক, আর আমি চলে এসেছি মাছগুলোতে নুন হলুদ দিয়ে দিতে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব আলতো হাতে, মানে ভালো করে মাখিয়ে নেব, মাছগুলোর গায়ে যেন ভালোভাবে লেগে যায়। এবার কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে রিফাইন অয়েল ব্যবহার করছি, সাদা তেল। দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে কড়ার চতুর্দিকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো মাছগুলোকে এক একে তেলের মধ্যে। সবগুলো মাছ একসঙ্গে দিয়ে দিলাম তেলের মধ্যে। আর দেখবেন পোনা মাছ ভাজতে যেন বেশি তেল লাগে, নদীর মাছে কিন্তু অত বেশি তেল লাগে না, যতটা এই পোনা মাছে মানে পুকুরের মাছে যতটা বেশি। পোনা মাছ বলুন বা মানে নদীর লাইলেন্টিকা বলুন, এগুলোতে বেশি তেল খরচা হয়, কিন্তু নদীর মাছে খুব একটা তেল কিন্তু খরচা হয় না। আর মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। একদিকটা দেখুন উল্টে নিয়েছি, একটুখানিটা ভাজলেই হয়ে যাবে আমার মাছ ভাজা। দেখুন তুলে নিলাম, পেটি দুটো তুলে নিলাম, হালকা করে ভাজলাম পেটি দুটো, মেয়েটা খাবে তো সেই জন্য। আর তুলে নিচ্ছি চাকাটাও, এবার লেজেটাকেও তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। কাঁচা লঙ্কা দিয়েছি, একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সব সবজিগুলো, ফুলকপি, আলু, বিন কোড়াই, সব রকমের সবজি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে, কারণ একটা সবজির উগ্র গন্ধ থাকে, সেটা যাতে না থাকে সেরকম একটু লালচে করেই ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার একটু হালকা করে গুঁড়ো, আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভাজবো। টমেটো কুচিটা একটু দিয়ে দিলাম, কারণ টমেটো দিলে একটা ভালো লাগে, একটা টকসি টকসি ভাব আসে, আর খেতেও খুব স্বাদের হয়। এরকম সব আবার এতে শিম দিলেও হবে, শিম দিয়ে ঝোল করলেও ভালো লাগবে খেতে। আর দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো, দিয়ে আর কিছুক্ষণ ফুটতে দেবো, কারণ জিরে বাটাটা পরেই দেবো, কারণ হয়ে আসবে সেই সময়ই দেবো আজকে, কষার সময় দিলাম না, দেখবো অন্যরকম টেস্ট লাগবে ঝোলে। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি মাছগুলো পরিমাণ মতন, মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ফোটার অপেক্ষায়। এখানে বড়িও দিতে পারো, মানে ফুল বড়ি হোক বা জিরে বড়ি হোক, মানে মশলা বড়ি হোক, যে কোনো একটা। আমি দিয়ে দিলাম জিরে বাটা বেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম ঝোলের মধ্যে। ব্যাস, একটা যদি বা মানে জিরের একটা গন্ধ আসে, মানে পরে দিলে গন্ধটা যেন বেশি পাওয়া যায়। ব্যাস, একদম হয়ে এসছে আমার ঝোল রেডি, একদম রুই মাছের সবজি দিয়ে, রুই মাছ দিয়ে ঝোল, টাটকা সবজি দিয়ে রুই মাছ দিয়ে ঝোল। ব্যাস, এবার গ্যাসটা একটু লবণটা কমের জন্য দিলাম একটু লবণ, গ্যাসটা অফ করে দেবো। দেখুন গ্যাসটা অফ করে দিচ্ছি, এবার নামিয়ে নেব। কালারটা ঠিক এরকম এসছে, খুব একটা সাদা মাটা না, খুব একটা ঝাল ঝাল ভাবো না, মিডিয়াম হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। মাছের ঝোলটা সবাই খেতে পারবে, বয়স্ক থেকে বাচ্চা সবাই খেতে পারবে। সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।